আমি একটা জায়গায় দেখেছি, তোমার কাছে কনফার্ম করব বিষয়টা, আর সেটা যদি হয় তার বিশ্লেষণটাও দিও, বিশ্লেষণটা দিও আর কি। সেটা হচ্ছে, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে মানুষের স্পার্ম দিয়ে বশীকরণ করা যায়। এটা কি সত্যি হয়? মানে এটা কিভাবে, মানে প্রসেস তো বলতে পারবে না, বাট হ্যাঁ মানে এটাকে বলে হচ্ছে কন্টেজিয়াস ম্যাজিক। ম্যাজিকের অনেকগুলো পার্ট হয়, কন্টেজিয়াস, সিম্প্যাথেটিক, হোমিওপ্যাথিক, ইমিটেটিভ। তোমার কন্টেজিয়াস হচ্ছে তোমার বডি পার্টস বা কিছু ইউজ করা জিনিস, লাইক তোমার হেয়ার, নেল, তোমার দাঁত, তোমার স্পার্ম, তোমার ইউজ করা রুমাল, জামা, আন্ডারওয়্যার্স, এগুলো দিয়ে তোমার পুতুল বানিয়ে তার মধ্যে স্টাফ করে বা আরও অন্য প্রসিডিওর আছে, সেইভাবে তোমার ম্যাজিক করা যায় বা স্পেল করা যায়। আচ্ছা। এবং এটা ভীষণ স্ট্রং কাজ করে, কারণ যেহেতু তোমার পার্টিকুলার তোমার জিনিস দিয়ে করে। ইভেন সিগারেটের বাড, কফি বা চা খাওয়ার যে কাপের যে জায়গাটাতে তোমার ঠোঁটটা লাগছে, ওই এন্ড অফ দ্য কফি, এগুলো দিয়ে করা যায়। মানে এটা দিয়ে মানুষ কি কি করে? বশীকরণ করা যায়, ব্ল্যাক ম্যাজিক করা যায় বিভিন্ন ওয়েতে। মানে মূলত এই দিকটাই একদম 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 জিনিসটা। এটা তো মানে আমরা যেটা স্পিরিচুয়াল তন্ত্রের দিকটায় যে ব্ল্যাক ম্যাজিক দেখি, এটা ওই দিকটা না, এটা কি উইচের দিকটায়? এটা ওয়েস্টার্ন অকাল্ট মধ্যে পড়ে মেনলি। দেখো অকাল্টের তো অনেকগুলো ভাগ আছে না, তো এটা ওয়েস্টার্ন অকাল্টের মধ্যে এই প্রসিডিওরগুলো করে। এখানে ওই এটাকে ওই কন্টিজিয়াস ম্যাজিক বলে। আর তোমার সিম্প্যাথেটিক ম্যাজিক হচ্ছে তোমার ফটো দিয়ে আচ্ছা কোনো স্পেল বা ম্যাজিক করা, বা কোনো পুতুল বানিয়েছি তার মধ্যে আমার ফটো লাগিয়ে দিয়েছি, বা তোমার মতো দেখতে কিছুকে পেইন্ট করে ওর মধ্যে চিপকে দিয়েছি এবং তার মধ্যে কিছু হার্বস দিয়ে কিছু করে ওটাকে বলে হচ্ছে তোমার হোমিওপ্যাথিক ম্যাজিক, বা সরি সিম্প্যাথেটিক ম্যাজিক। আর বাকিগুলো বলো এটা যখন বলছো। হ্যাঁ, তো হোমিওপ্যাথি সিম্প্যাথেটিক কোরিলেটেড, একই। আচ্ছা, দুটো প্রায় একই। এখানে জানো তো খুব ইন্টারেস্টিং, ম্যাজিক মানে আমরা তো ছোটোবেলা থেকে ম্যাজিক দেখেছি, ওটা হচ্ছে MAGIC, আর এখানে ম্যাজিক স্পেলিং হচ্ছে MAGICK। কে কেন? কে কিন্তু অনেকে ভাবে যে অত ভুল স্পেলিং, কিন্তু নয়, কে স্ট্যান্ডস ফর নলেজ। আচ্ছা, মানে তোমার নলেজ বা অ্যাকচুয়ালি উইচক্রাফট বা উইক্কা, এটা একটা উইজডম, একটা নলেজ, একটা ওয়ে অফ লাইফ। আর এই যে উইচক্রাফট জিনিসটা, এই যারা তন্ত্র নিয়ে কাজ করে তারাও কিন্তু উইচক্রাফটই করছে। ওয়েস্টার্ন ওয়েতে তুমি যদি বলো তাহলে এটা উইচক্রাফটই। আর উইকাটা হচ্ছে মানে ওই উইচক্রাফটের একটা পার্ট। যারা উইকেন কারা, যারা আমাদের কি হয়, একটা কভেন হয়, মানে একটা সোসাইটি হয় সিক্রেট, যেখানে আমরা বিভিন্ন এই কাজগুলো করি, বা উইচরা মিট করে, ক্লাসেস করে, বিভিন্ন কিছু শেখে বা স্পেল নিয়ে কাজ করে, ওটা কভেনের মধ্যে হয়। ও যারা ওই কভেনের মধ্যে থাকে তাদেরকে বলে উইকেন। আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা। উইচ কিন্তু অনেকেই হতে পারে, কিন্তু সবাই কিন্তু উইকেন হয় না। যেমন মানে উইকেন আর উইচের মধ্যে মানে কি পার্থক্য? কি পাওয়ারেরও পার্থক্য? না, পাওয়ারের পার্থক্য না, তারা ওই একটা সভার মধ্যে কানেক্টেড। আর এরা হচ্ছে উইদাউট ওই মানে কভেনের বাইরে যারা উইচ, তারা হচ্ছে উইকেন নয়। যেমন সব খাড়ক কিন্তু সব খাড়ক খাড় নয়, যেমন আমরা পড়েছি, তেমন সব উইকেনরাই উইচ, কিন্তু সব উইচ উইকেন নয়। যারা ওই কভেনের মধ্যে থাকে তারা উইকেন, যারা কভেনের বাইরে থাকে তারা উইকেন নয়, তারা উইচ। কভেন বলতে এই যে কমিউনিটিটার মধ্যে, সিক্রেট সোসাইটি। এটা কি যে কেউ ঢুকতে পারে এখানে? না, তোমার মধ্যে স্পার্ক থাকতে হবে, বা তোমার মধ্যে সেই এবিলিটিটা থাকতে হবে, তবেই তুমি ঢুকতে পারবে। যে কেউ চাইলে, কারণ কারুর ইনবর্ন থাকে, কারুর মানে থাকে হয়তো জিনিসটা, সে হয়তো সেটাকে ব্রাশ আপ করেনি, কিন্তু ওর মধ্যে ঢুকে ব্রাশ আপ করলে তোমার জিনিসটা আরও এনহ্যান্স হয়। এবার ধরো কেউ, আমার জাস্ট র্যান্ডাম কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, যে ধরো কেউ ইন্টারেস্টেড এই সোসাইটিতে, আমি সোসাইটি বলছি, সোসাইটিতে ঢোকার জন্য, জয়েন করার জন্য, তো কিন্তু তার মধ্যে হয়তো স্পার্ক আছে কিন্তু ঘষা মাজা ব্যাপারটা নেই, তাহলে কি উইকারা হেল্প করে সেক্ষেত্রে? একদম একদম, উইকেন্ডরা মানে আমরা যেমন আমার যেমন ক্লাসেস হয়, তো আমরা তার আগে ইন্টারভিউ নিই, তার মধ্যে আছেটা কি, কেন সে চাইছে, এই পাথটা কেন বাঁচছে। তো প্রপার ইন্টারভিউ হয়ে সেশন হয় তবেই তাকে নেওয়া হয়। আমরা দেখি তার মধ্যে স্পার্ক কতটা আছে, কি আছে। কারণ অনেকে কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য অনেক কিছুতে কানেক্টেড হয়, এটা কিন্তু রিভেঞ্জফুল নয় অ্যাকচুয়ালি হিলিং ওরিয়েন্টেড। বাট দেখো ম্যাজিক একটাই, তুমি ডার্ক দিকে ইউজ করলে ব্ল্যাক,
ভালো দিকে ইউজ করলে হোয়াইট। আচ্ছা, উইচ নিয়ে যখন কথা হচ্ছে তাহলে একটা বিষয় আসে যেটা ইন্টারনেটে আমি দেখেছি, সেলাম উইচ। এই বিষয়টা কি? সেলাম ইউএস একটা জায়গা, ইউএসতে। তো ওখানে তোমার কি ওখানে মানে 2000-এরও বেশি মহিলাকে উইচ কনসিডার করে পুড়িয়ে মারা হয়েছিল। যেমন আমাদের পুরুলিয়াতেও কিন্তু ডাইনি বলে পুড়িয়ে মেরেছে, এরকম অনেক কেসেস আছে। তো অ্যাকচুয়ালি কি হয় না, মানে ধরো এই যাদেরকে পুড়িয়ে মেরেছে তারা হয়তো কিছু তোমার এই অকাল্টের সাথে কানেক্টেড, নো ডাউট, কিন্তু মানে দেখা গেছে তারা নয়তো বেশিরভাগ হয়তো সিঙ্গেল উইমেন, উইডো, এই ধরনের কেউ আছে যাদের প্রচুর সম্পত্তি বা প্রপার্টি, তাদেরকে পাওয়ার জন্য বা তাদের ওই প্রপার্টিটাকে পাওয়ার জন্য তাদেরকে উইচ কনসিডার করে পুড়িয়ে মারা হয়েছে। শুধু সেই মহিলাদের নয়, তার সঙ্গে ব্ল্যাক কালারের কুকুর, ব্ল্যাক কালারের খরগোশ, এদের প্রত্যেককে পুড়িয়ে মারা হয়েছিল ওই সময় উইচ কনসিডার করে। তার ফলে কি কোনো এফেক্ট হয়েছিল? দেখো, এফেক্ট তো একটা ডেফিনেটলি হয়, এবং ওই সময়কার বহু উইচ কিন্তু তারা রিবার্থ করে তারা অনেক সময় অনেক কিছু করেছে, এবং এখনো অবধি সেই জিনিসটা চলে আসছে। আচ্ছা, ওই সময়কার বহু উইচরা কিন্তু রিইনকার্নেটেড হয়েছে। তুমি তো এঞ্জেল নিয়ে কাজ করো, একদম। আর ডিমন নিয়ে কাজ করো? না, ডিমন নিয়ে কাজ করি, অ্যাঞ্জেল। বাট অনেকে তো করে অ্যাঞ্জেল নিয়ে। তো এই আমি জাস্ট তোমার পার্সপেক্টিভটা জানতে চাইছি, যেহেতু তুমি একটা ফিল্ডে তো আছো। একদিকে অ্যাঞ্জেল বলা হচ্ছে একজন মানে দেবতা এরকম টাইপের, আর ডিমন যেটা বলা হয় সাধারণত শয়তান, কিন্তু যারা কাজ করে তারা ওনাকেও দেবতা বলে। দেখো, এই যে আমরা জানি লুসিফার, ইনিও অ্যাঞ্জেল, কিন্তু ইনি গড এনাকে এতটাই সুন্দর করে বানিয়েছিলেন, এবং গডের মোস্টলি মানে সেম পাওয়ার ছিল, এবং সে তখন বলে যে যদি আমি সেমই হই তাহলে আমি কেন গডের আন্ডারে থাকবো, আমিও সেম। তো তাই জন্য তাকে পাতালে পাঠিয়ে দেওয়া হয়। তো তার মানে কিন্তু এই না সে কিন্তু নেগেটিভ। লুসিফার আমরা জানি বহু রিমোজ আছে, এবং অনেক জায়গাতেই আমরা পড়েছি যে লুসিফার নেগেটিভ নয়, উনিও একটা এনার্জি, এবং উনি একটা হায়ার এনার্জি। এবং যেমন শিব কিন্তু ডিস্ট্রয়ার, ধ্বংসও করে, তার মানে কি শিব নেগেটিভ নয়? সেম ওয়েতে লুসিফার কিন্তু নেগেটিভ নয়। লুসিফার ধ্বংস করে বা যখন করে, কারণ ইভিল স্পিরিটটা যখন আসে বা কোনো তার ওয়ার্শিপারকে যদি কেউ ডিস্টার্ব করে তখন সে তাকে প্রবলেম করে। বাট লুসিফার কিন্তু মানে নেগেটিভ নয়, এটা পুরোটাই মিসকনসেপশন। আচ্ছা, অ্যাঞ্জেলরা কি? অ্যাঞ্জেলরা হচ্ছে তোমার দে আর আর্কঅ্যাঞ্জেলস। 15 জন আর্কঅ্যাঞ্জেলস আছে, তারা এক একজন এক এক রকম কাজ করে। প্রত্যেকটা অ্যাঞ্জেলের ইন্ডিভিজুয়াল কাজ আছে, এবং প্রত্যেকেই কিন্তু আমাদের আশেপাশেই থাকে এবং বিভিন্ন রকমভাবে সাইন দেয় যে তারা রয়েছে। আচ্ছা, এবার ধরো যারা দুজনকে নিয়ে কাজ করছে, সেই দিক দিয়ে কাজটা করছে কিভাবে, মানে কোনটার জন্য কি কাজ করে বা এরকম? একটাই, তুমি যদি খারাপ কাজে ইউজ করো ব্ল্যাক, ভালো কাজে ইউজ করো হোয়াইট, সেম ওয়ে সেম। মানে তুমি ডেমন নিয়েও ভালো কাজ করতে পারো, ডেমন নিয়ে সবসময় খারাপ কাজ হয় তা কিন্তু নয়। যেমন আমি অনেক আগে একটা পডকাস্টে বলেছিলাম যে আমার 2জন গার্গোয়েলস আছে যারা আমাকে প্রোটেক্ট করে, এবং আমার কাছে ওরা আছে রাখা, মানে আমারকে কেউ যদি কিছু প্রবলেম ক্রিয়েট করে সে প্রোটেক্ট করে আমাকে। তো সে তার মানে আমার কাছে তো ডেফিনেটলি ভালো হবে। আচ্ছা, আর একটা আমরা দেখি যে ডিমনিক একটা সিম্বল হয় স্টারের মতো। হ্যাঁ, দেখো এখানে খুব ইন্টারেস্টিং, পেন্টাগ্রাম আর রিভার্স পেন্টাগ্রাম সোজাটা যেটা, ওটা কিন্তু বলে যে যারা পজিটিভ ওয়েতে কাজ করে বা কিছু, বা এই তোমার নর্মাল মানে সেটানিক নয়, সেটানিকটাতে হচ্ছে রিভার্স পেন্টাগ্রাম। তো পেন্টাগ্রামও ইটস আ প্রোটেকশন সিম্বল। আচ্ছা, বুঝতে পেরেছো? তো এর সেটানিজমে ওটা রিভার্স, আর নর্মাল যারা এমনি ওয়ার্শিপ করে বিভিন্ন গডদের তাদের ওটা নর্মাল ওয়েতে আছে। তো নেগেটিভ কিছুই না। তুমি অ্যাকচুয়ালি নেগেটিভ পজিটিভ ইটস আ পার্সপেক্টিভ। তোমার কাছে যেটা নেগেটিভ সেটা হয়তো আমার কাছে পজিটিভ হতে পারে, বা আমার কাছে যেটা নেগেটিভ তোমার কাছে পজিটিভ হতে পারে। এই সিম্বলও কি কোনো পাওয়ার ক্যারি করে? অবশ্যই, প্রোটেকশন সিম্বল, এটা ভীষণভাবে পাওয়ার। তো মানে আমরা তো যেমন আমার এই আংটিতে আছে, দেখো এখানে ওই সিম্বলটা আছে, তো এটা আমরা অ্যাজ এ প্রোটেকশন হিসেবে ইউজ করি, অ্যামিউলেট বলতে পারো, এটা ইউজ করি। এবং লকেট পরে কেউ, তো প্রোটেকশন। তুমি যদি সিম্বলটা জানলায় দরজায় বেডে ড্র করে রাখো রাত্রিবেলা, কিন্তু কোনো নেগেটিভ স্পিরিট আসতে পারবে না। আচ্ছা, কাইন্ড অফ আমরা যদি মানে আমাদের হিন্দু স্পিরিচুয়াল দিকে বলি ওম বা স্বস্তিক চিহ্ন, এই বিষয়টার একদমই।
এটা ওয়েস্টার্নের দিকে আছে, ওয়েস্টার্নের দিকে, ওটাই বলছি আজকে তো ওয়েস্টার্ন নিয়েই আমরা একদম। কালচার করছি। এবার আমি উইচ নিয়ে শেষ প্রশ্ন তোমাকে করছি, যে কত ধরনের উইচ হয়? নর্মালি উইচ হয় 3 রকমের, হোয়াইট উইচ, গ্রে উইচ, ডার্ক ব্ল্যাক উইচ বা ডার্ক উইচ। হোয়াইট উইচ মানে যারা খুব পজিটিভ কাজ করছে, তাও আমি বলে রাখি পজিটিভ নেগেটিভ পার্সপেক্টিভ, তো মানে সো কল পজিটিভ কাজ করছে। গ্রে উইচ কারা, যারা হয়তো পজিটিভও করে, আবার কারোর হাত ভেঙে দেওয়া, পা ভেঙে দেওয়া, এই ধরনের কাউকে শাস্তি দেওয়া, হ্যাঁ করা যায়। আচ্ছা। আর ডার্ক বা ব্ল্যাক উইচ যারা কাউকে মেরে ফেলে, মানে ধরো আমি আজকে হিন্দু মতে কাউকে বান মেরে ফেললাম, তো কাইন্ড অফ ওয়েস্টার্নের ব্ল্যাক উইচ, মানে সে সসারার, সে নেগেটিভ কাজই করে, কারোর ক্ষতি করা, কাউকে মেরে ফেলাটা হচ্ছে আলটিমেট। তুমি কারোর ব্যবসা ডাউন করে দিচ্ছ, ওটা গ্রে, ওটা কিন্তু ব্ল্যাক নয়, গ্রে উইচ বা গ্রে ম্যাজিক। সেম ইভেন আরও আছে যেমন উইন্টার উইচ, সামার উইচ, যারা সামারে খুব অ্যাক্টিভ থাকে তারা সামার উইচ, যারা উইন্টারে খুব অ্যাক্টিভ থাকে তারা উইন্টার উইচ। যেমন আমি নিজে খুব উইন্টারে অ্যাক্টিভ থাকি, তো উইন্টার উইচ। আচ্ছা। কিচেন উইচ, যারা কিচেনের জিনিসপত্র দিয়ে ম্যাজিক করে, মানে কিভাবে কি জিনিস? কিচেনের ধরো হার্বস আছে, বিভিন্ন মশলা আছে, মানে স্পাইসেস দিয়েও মানে তোমার ম্যাজিক করা যায়, হার্বস দিয়ে বিভিন্ন রকম ম্যাজিক হয়, খাওয়ারে বিভিন্ন রকম করা যায়। তো যারা এইগুলো, খাওয়ারে বলতে আমি জাস্ট কাটছি তোমাকে, খাওয়ারে বলতে বা স্পাইসেস যেগুলো বলছো, এগুলো কি যার ওপর করছে তাকে খাওয়াতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার উপর তাকে খাওয়াতে হয়। তো রান্নার মধ্যে কিছু করা হলো, বা সে রান্নাতে খুব পারদর্শী, মানে উইচক্রাফট করে কিন্তু রান্নাতে সে সাংঘাতিক, মানে সেটাও কিন্তু কাইন্ড অফ আ ম্যাজিক, মানে সে রান্না দিয়ে কাউকে তোমার হিপনোটাইজ করছে, তো সেটাও করা যায়। এবং খাওয়ারের মধ্যে বিভিন্ন জিনিস আছে, যেমন চুলের কিছু একটা আছে, নখের কিছু একটা আছে, ওটাকে মিক্স করে যদি খাওয়ানো যায় সে কিন্তু বসে থাকে। তো এরকম হয়, এটা আমি বলবো না কারণ বলাটা উচিত নয়, তো এরকম আছে। না আমি কি প্রসেস জানতে চাইছি না, বাট আমি বলছি বসে থাকে ব্যাপারটা, এটা কতদিন পর্যন্ত থাকে? মানে প্রত্যেকটারও তো একটা লাইফ টাইম হয়, ডিউরেশন থাকে তোমার, অনেক সময় অনেক রকম হয়, যেমন 3 মান্থস, 6 মান্থস, 1 ইয়ার, ওটা ডিপেন্ড করছে কাজের উপর এসব ডিপেন্ড করে। এবার একটু মানে উইচের দিকটা আশা করছি আমরা মোটামুটি একটা, মানে কেন আমি বেশি ঢুকছি না কারণ অনেক চ্যানেলে অনেক রকম হয়েছে, তো আমি সবকিছুই যেহেতু আমাদের প্রথম পডকাস্ট, যাতে আমরা ওভারঅল সবকিছু টাচ করতে পারি সেই চেষ্টা করছি। এবার ব্ল্যাক ম্যাজিকের দিকটা, মানে উইচের দিকে ব্ল্যাক ম্যাজিক একটা তো বললে যে এই খাবারে মিশিয়ে বা এটা, আর কি কিভাবে হয়? ফটো দিয়ে হয়, জামা কাপড় দিয়ে হয়, যেটা বললাম, জিনিসপত্র দিয়ে, মেনলি এইসব দিয়েই করে, বডি পার্টস দিয়েই করে মেনলি। আচ্ছা, মানে আমাদের যদি এই দিকের দেখি, মানে তন্ত্রের দিকের, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা দেখি যে মন্ত্রের মাধ্যমেও করে। হ্যাঁ, শুধু মন্ত্রের মাধ্যমে, তার মধ্যে কিছু জিনিস তো তোমার লাগবে, অনেকে শাড়ি কেটে কাটা থাকে, বা জামা কাপড় নিয়ে নেয়, রুমাল নিয়ে নেয়, এগুলো কিন্তু শুধু মন্ত্র দিয়ে নয়, ওইগুলো লাগে, বা ফটো তো ডেফিনেটলি লাগে। আচ্ছা, এবার কি জিজ্ঞেস করবো? ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা বুঝবে কি করে? ও হ্যাঁ, এটাই জিজ্ঞেস করবো। হ্যাঁ, এবার তাহলে জিজ্ঞেস করি, ব্ল্যাক ম্যাজিক কারোর উপর হয়েছে কিনা সেটা বুঝবে কি করে? অনেকগুলো ওয়ে আছে। দেখো, ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা প্রথমত তো ওইভাবে তুমি বুঝবে না যে আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা, কিন্তু কি হয়, তোমার আননোয়িংলি ডাউনফল হওয়া শুরু হবে। মানে তুমি খুব প্রসপার করছো, অ্যাকচুয়ালি কী হয়, লোকেরা কিন্তু এখন ব্ল্যাক ম্যাজিকের মানে ব্ল্যাক ম্যাজিক এতটাই তাড়াতাড়ি কাজ করে যে তোমার হয়তো আজকে তুমি ভালো প্রসপার করছো, আউট অফ দ্য জেলাসি তোমার পাশেই কেউ থাকে, বা তোমার বন্ধুরা বা নিজের লোকেরাই মেনলি করে যে ও এত উন্নতি করছে, চলো ওকে এটা কিছু ক্ষতি করে দিয়ে, তো ডাউনফল হওয়া শুরু হবে। হঠাৎ করে তোমার মানি ফ্লো বন্ধ হয়ে যাবে, তোমার শরীর খারাপ লাগবে, শরীর অসুস্থ, তুমি মানে ল্যাথার্জেটিক, তুমি এনার্জি পাচ্ছ না, এবং তোমার শরীরে হয়তো কোনো টেস্ট করে দেখা গেল কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি বারবার অসুস্থ হচ্ছ, রোগ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, বড় রোগ হচ্ছে। এইগুলো থেকে কিন্তু একটা আন্দাজ করা যায়। তো তারপরে যদি ওটাকে তুমি প্রপার চেক করো যে আদেও হয়েছে কিনা, তখন তো তোমাকে বলেই দেবে, সে যে এই এক্সপার্টসের তাকে তুমি করো, সে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে। এবং ব্ল্যাক ম্যাজিক হলে অনেক রকম প্রসিডিওর হয়, মানে অনেক রকম, মানে কারোর অত্যাধিক চুল উঠছে, কারোর শরীর, মানে সে এমন শরীর খারাপ করে দিয়েছে, সে বেডরিডেন, মানে খুব ভালো ছিল। আমার তো একটা কেস এসেছিল, তার 38 হার্ট প্যারালাইজড। আচ্ছা,
মানে এরকম। তো এইগুলোতে এবং এগুলো কাটানোও যায়, ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন ওয়ে আছে, কাটানো যায়। নর্মাল একটা হয় হচ্ছে তোমার ঘরের চার কর্নারে যদি তুমি ওই ইয়ে রাখো বা ফিটকিরি যদি রাখো, ওটা তো অনেক সময় এফেক্টেড হয়। এবং আমিও অনেক কিছু আমার কাছে জিনিসপত্র থাকে, লাইক কিছু অয়েলস আমি ইউজ করি, এসেনশিয়াল অয়েলস ব্ল্যাক ম্যাজিক রিমুভাল, এগুলো স্নানের জলে মিশিয়ে স্প্রেয়ার হিসাবে বা ডিফিউজারে জ্বালিয়ে, এছাড়াও ক্রিস্টালকে প্রোগ্রামিং করে প্রোটেকশন, মানে তোমার যা তোমার উপর অ্যাটাক আসবে ওটা ক্রিস্টালটা অ্যাবজর্ব করে নেবে, এরকমও করা যায়। আচ্ছা, মানে তুমি এরকমভাবে করো। তুমি কিভাবে বুঝতে পারো যে ধরো ব্ল্যাক ম্যাজিক হয়েছে? অনেকে তো এরকমও বলতে পারে যে বাড়িতে ভূত আছে বা ভূত চালান ওটা করা আমি হয়েছে, সেন্স করতে পারি যাতে মানে কোনো স্পিরিট আছে কিনা বাড়িতে, এটা তোমার অটোমেটিক। এটা হ্যাঁ। আর ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে আমার কিছু জিনিসপত্র আছে, সেগুলোতে আমি চেক করি, ক্রিস্টালস আছে, আরও কিছু জিনিসপত্র আছে, সেগুলোতে প্রপার চেক করা হয় নাম দিয়ে যে আদৌ তার উপর হয়েছে কিনা, এবং তার অরা স্ক্যান করা হয়, চক্র স্ক্যান করা হয়, আমাদের শরীরে যে অরা চক্র আছে সেটাও এফেক্টেড হয় তার সাথে। তো সেইটাতে বোঝা যায় যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা কিছু একটা মানে আনইউজুয়াল হয়েছে যেটা নর্মাল নয়। আচ্ছা, অনেকে কি করে, কিছু জিনিস বাড়িতে ফেলে দিয়ে যায়, তাতেও কিন্তু তোমার প্রবলেম স্টার্টেড হয়, মানে রাদার দেন তোমার ওই ডিস্টেন্সে যদি ব্ল্যাক ম্যাজিক করে তো আলাদা, আবার অনেকে বাড়িতে এসেও ফেলে দিয়ে যায়। এবার আমি তোমায় জিজ্ঞেস করি, ধরো বাড়িতে এসে কেউ ফেলে দিয়ে গেল, কেউ দেখলো, মানে বাড়ির লোকই দেখলো, তাহলে কি সে ওটা ফেলে দিলে? হ্যাঁ, ওটা টাচ করা উচিত না। তুমি যদি গঙ্গা জল বা তুলসী পাতা দিয়ে দাও তাহলে যে কোনো ব্ল্যাক ম্যাজিকের কাজ ডিফিউজ হয়ে যায়, বুঝতে পেরেছো? কারণ তন্ত্রের যে কোনো কাজ গঙ্গা জল ইউজ করা যায় না, ওটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড, গঙ্গা জল তন্ত্রের কাজ। তো ওটা ইমিডিয়েট ওটাকে তোমার ডিফিউজ করে দেবে, গঙ্গা জল আর তুলসী পাতা। আগে গঙ্গা জল তুলসী পাতা দিয়ে নাও, তারপর মানে আগে গঙ্গা জল দেবে, তার উপর একটা তুলসী পাতা দিয়ে দাও, বা শুধু গঙ্গা জল থাকলে শুধু গঙ্গা জল, বা শুধু তুলসী পাতা থাকলে তুলসী পাতা দিলে ওটা ডিফিউজ হয়ে যায়। আচ্ছা, তখন আর কাজ হয়, তখন আর কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আর যদি কারোর বাড়ির সামনে, এটা বলাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যদি দরজা খুলে দেখে বাড়ির সামনে পড়ে রয়েছে বা এরকম, আমার রিসেন্ট একজন পাঠিয়েছিল এরকম পুতুল ব্ল্যাক কালারের, তার মধ্যে নাম লিখে লিখে বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে, তো ওইগুলোতে গঙ্গা জল দিয়ে দিলে ওগুলো ডিফিউজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, মানে ওই এফেক্টটা আর দেবে না যতই বড় তান্ত্রিক বা কেউ করে থাকুক। আচ্ছা, এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।